ইসরায়েলি হামলার এক বছরে গাজায় ১৪ গুণ বেশি ধ্বংসস্তূপ। গাজার খান ইউনুসের দোতলা বাড়ি ছিল ১১ বছর বয়সী মোহাম্মদের। সেই বাড়ি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বাড়ি ভাঙা ছাদের টুকরাগুলো জড়ো করেছে সে ও তার বাবা জিহাদ শামালি। এই টুকরাগুলো দিয়ে তারা নতুন ঘর তৈরি করবে না, মোহাম্মদের ভাইয়ের কবরে এইগুলো দিয়ে একটা সমাধি তৈরি করে রাখবে। দক্ষিণ ইসরায়েলে বন্দুক হামলায় এক নারী পুলিশ নিহত। ইসরায়েলের দক্ষিণাঞ্চলের বেরশেবা শহরে আজ রোববার বন্দুকধারীর গুলিতে এক নারী পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন। ইসরায়েলের পুলিশ এসব তথ্য জানিয়েছেন। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, নিহত নারী পুলিশ সদস্যের নাম শিরা সায়া সুশলিক। ১৯ বছর বয়সী সুশলিক ইসরায়েলের সীমান্ত পুলিশের সার্জেন্ট ছিলেন। ইসরায়েলি হামলার এক বছরে গাজায় ১৪ গুণ বেশি ধ্বংসস্তূপ। গাজার খান ইউনুসে দোতলা বাড়ি ছিল ১১ বছর বয়সী মোহাম্মদের। সেই বাড়ি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বাড়ি ভাঙা ছাদের টুকরোগুলো জড়ো করেছে সে ও তার বাবা জিহাদ শামিলি। ওই টুকরোগুলো দিয়ে তারা নতুন ঘর তৈরি করবে না, মোহাম্মদের ভাইয়ের কবরে এগুলো দিয়ে একটি সমাধি তৈরি করে রাখবে। তাদের মতো অনেকেই এভাবে ধ্বংসস্তূপ সরিয়ে সেখানে ছোট ছোট তাঁবু তৈরি করে থাকছেন। অল্প অল্প করে ধ্বংসস্তূপ সরিয়েছে, প্রয়োজনীয় জিনিসপত্র খোঁজার চেষ্টা করছেন। নির্মাণকর্মী জিহাদ বলেন, গত এপ্রিলে ইসরায়েলি হামলায় তাদের ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে, সেখানে থেকে তারা ধাতব খণ্ড কাটার চেষ্টা করছেন। তিনি বলেন, বাড়ি তৈরির জন্য এখন নয়, এখন কবরে রাখার জন্য ভাঙা পাথর জোগাড় করতে হচ্ছে। জিহাদ আরও বলে, এক দুর্দশা থেকে আমরা আরেক দুর্দশায় পড়েছি। জিহাদের জন্য এই কাজ করা কঠিন এবং একই সঙ্গে কষ্টকর। গত মার্চ মাসে তার আরেক ছেলে ইসমাইল ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। গাজা জুড়ে ইসরায়েলি হামলায় যে পরিমাণ ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তা সরানোর একটি ছোট প্রচেষ্টা এটি। জাতিসংঘের ধারণা অনুযায়ী গাজায় ৪,২০,০০,০০০ টনের বেশি ধ্বংসাবশেষের সৃষ্টি হয়েছে। সেখানে এখনও ক্ষতিগ্রস্ত ও কোনো রকম দাঁড়িয়ে থাকা কিছু ভবন রয়েছে। অনেক ভবন বিধ্বস্ত হয়ে মাটির সঙ্গে মিশে গেছে। ২০০৮ সাল থেকে এক বছরে গাজা হামলায় যে ধ্বংসাবশেষ ছিল এবার তার চেয়ে ১৪ গুণ বেশি ধ্বংসাবশেষ। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ধ্বংসাবশেষের নিচে এখনও অনেক মরদেহ চাপা পড়ে আছে। ২০০৮ সাল থেকে এক বছর আগে হামলা শুরুর সময় গাজার ভবনে যে ধ্বংসাবশেষ ছিল তার চেয়ে এখন ১৪ গুণ বেশি ধ্বংসাবশেষ রয়েছে। জাতিসংঘের এক কর্মকর্তা বলেছেন, জাতিসংঘের পক্ষ থেকে এই ধ্বংসাবশেষ নিয়ে করণীয় বিষয় গাজা কর্তৃপক্ষকে সাহায্য করার চেষ্টা করা হচ্ছে। এ মাসে জাতিসংঘের বর্জ্য ব্যবস্থাপনা সংস্থা ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে খান ইউনুস ও দের আল বালাহ অঞ্চলে সড়কে থাকা ধ্বংসাবশেষ সরানোর প্রকল্প শুরুর পরিকল্পনা করা হচ্ছে। জাতিসংঘের উন্নয়ন সংস্থা ইউএনডিপির গাজা কার্যালয়ের প্রধান আলসন্দ্রা ম্যাকিক বলেছেন, চ্যালেঞ্জ অনেক বড়, এটা অনেক বড় কর্মসূচি হতে যাচ্ছে। একই সঙ্গে আমরা যা শুরু করেছি সেটি গুরুত্বপূর্ণ। ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, হামাসের যোদ্ধারা সাধারণ মানুষের মধ্যে গিয়ে মিশে গেছে। তাদের যেখানে দেখা যাবে সেখানে হামলা করা হবে, তবে তারা বেসামরিক লোকজনকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে। ধ্বংসস্তূপ নিয়ে ইসরায়েলের সামরিক বাহিনীর শাখা সিওজিএটি বলেছে, তারা বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করার চেষ্টা করছে এবং জাতিসংঘের সঙ্গে কাজ করবে। ম্যাক্রিক আরও বলেন, ইসরায়েলের সঙ্গে সহযোগিতা দারুণ হবে, তবে এ নিয়ে বিস্তারিত পরিকল্পনা এখনও করা হয়নি। গত বছরের ৭ অক্টোবর গাজায় হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। এর আগে হামাস ইসরায়েলে হামলা চালিয়ে ১,২০০ ইসরায়েলি নাগরিককে হত্যা ও ২৫০ জনকে জিম্মি করে। এরপর থেকে গত এক বছরে ইসরায়েলি হামলায় প্রায় ৮২,০০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছেন ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ। অন্যদিকে ইসরায়েলি হামলায় এক সময়ের ব্যস্ত সড়কে এখন ধ্বংসস্তূপ হয়ে উঠেছে। সেখানে চলাচল করার মতো অবস্থা নেই। খান ইউনুসে নিজের বাড়ির ধ্বংসস্তূপ কিছুটা সরিয়ে সেখানে তাঁবু তৈরি করে থাকছেন ট্যাক্সি চালক আবু শাবাব। তিনি বলেন,
এখানে কে আসবে আর আমাদের হয়ে এই স্তূপগুলো সরাবে? কেউ আসবে না। তাই এ কাজ আমরা নিজেরাই করছি। গাজায় ইসরায়েলি হামলা শুরুর আগে সেখানে 1,63,000-এর মতো ভবন ছিল। কৃত্রিম উপগ্রহের সাহায্যে পাওয়া জাতিসংঘের তথ্য অনুযায়ী এইসব ভবনের সব কটি ক্ষতিগ্রস্ত অথবা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এইসব ভবনের 1/3 বহুতল ভবন ছিল। এর আগে 2014 সালে গাজায় 7 সপ্তাহের লড়াইয়ের পর ইউএনডিপি সেখানে 30 লাখ টন ধ্বংসাবশেষ সরিয়েছিল। ম্যাক্রিকের ধারণা 1 কোটি টন বর্জ্য পরিষ্কারে 28 কোটি মার্কিন ডলার খরচ হয় সেখানে। হিসেব করলে এখন যুদ্ধ বন্ধ হলে গাজার ধ্বংসাবশেষ সরাতেই 120 কোটি মার্কিন ডলারের বেশি খরচ হবে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ধ্বংসাবশেষের নিচে এখনও অনেক মরদেহ চাপা পড়ে রয়েছে। তাদের হিসেবে এই সংখ্যা 10,000-এর বেশি হবে। আন্তর্জাতিক রেড ক্রস বলেছে, ফিলিস্তিনে এখন বড় ধরনের হুমকি রয়েছে। এছাড়া সেখানকার ধ্বংসাবশেষ বড় ধরনের আঘাতের ঝুঁকি তৈরি করতে পারে। জাতিসংঘের পরিবেশ কর্মসূচি বলেছে, আনুমানিক 30 লাখ টন ধ্বংসাবশেষ দূষিত এবং যা থেকে নানা রোগ সৃষ্টি হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে গত বছরে গাজায় তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণের শিকার 10 লাখ মানুষ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র বিসমা আকবর বলেছেন, গাজায় ধুলা উল্লেখযোগ্য উদ্বেগ সৃষ্টি করেছে। একই সঙ্গে এটি পানি ও মাটিতে দূষিত করে ফুসফুসের রোগ সৃষ্টি করতে পারে। দক্ষিণ ইসরায়েলে বন্দুক হামলায় এক নারী পুলিশ নিহত। ইসরায়েলের দক্ষিণ বেরশেবা শহরে আজ রোববার বন্দুকধারী গুলিতে এক নারী পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন 10 জন। ইসরায়েলের পুলিশ এইসব তথ্য জানিয়েছে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, নিহত নারী পুলিশ সদস্যের নাম শিরাসায়া শুশলিক। 19 বছর বয়সী শুশলিক ইসরায়েলের সীমান্ত পুলিশের সার্জেন্ট ছিলেন। এক বিবৃতিতে ইসরায়েলি পুলিশ জানায়, বেরশেবা শহরের মধ্যাঞ্চলে যে ঘটনা ঘটেছে সেটাকে সন্দেহজনক সন্ত্রাসী হামলা বলে বিবেচনা করা হচ্ছে। ওই সন্ত্রাসীকে ঘটনাস্থলেই নিরস্ত্র করা হয়েছে। দক্ষিণ জেলার বিপুল সংখ্যক পুলিশকে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। গত সপ্তাহে তেল আবিবে বন্দুকধারীর গুলিতে 8 ব্যক্তি নিহত হন। হামাস এই হামলার দায় স্বীকার করে। গত বছর 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর এটা ছিল অন্যতম ভয়াবহ ঘটনা। তেল আবিবের হামলার দিনই ইসরায়েলে প্রায় 200 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। এদিকে আজ সকালে গাজা উপত্যকার ইসরায়েলের বিমান হামলায় অন্তত 19 জন নিহত হয়েছেন। আল জাজিরা জানিয়েছে, গাজার দেইর এল বালাহ এলাকায় আল আকসা মার্টিয়াস হাসপাতালের আশেপাশে শাহাদা আল আকসা মসজিদে বিমান হামলার ঘটনাটি ঘটেছে। সেখানে স্থানচ্যুতরা আশ্রয় নিয়েছেন। ইসরায়েলি গণহত্যার 1 বছর, ফিলিস্তিনপন্থী বিক্ষোভে উত্তাল বিশ্ব। আত্মরক্ষার নাম করে 365 দিন ধরে গাজায় গণহত্যাকে বৈধতা দেওয়ার প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যের বিস্ফোরা খ্যাত দখলদার ইসরায়েল। উপত্যকাটির বাসিন্দাদের ওপর নির্যাতন, নিপীড়ন আর নিষ্পীড়নের মাত্রা যেন সব মাপকাঠি ছাড়িয়ে গেছে। তেল আবিবের হামলায় শত শত অবুঝ শিশু মা বাবাকে হারিয়েছে। একের পর এক নির্মম ক্ষেপণাস্ত্র, রকেট আর বোমা হামলায় সন্তানহারা হয়েছেন অসংখ্য বাবা। কতটা অমানবিক হলে মানুষ মসজিদে হামলা করতে পারে, হাসপাতাল গুড়িয়ে দিতে পারে, নিশ্চিহ্ন করে দিতে পারে গোটা একটি গ্রাম, তা ইসরায়েলের আগ্রাসন না দেখলে বোঝা যায় না। গাজায় হামাস নিধনের নামে তথাকথিত সামরিক অভিযান চালিয়ে এ পর্যন্ত প্রায় 42,000 নিরীহ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে নেতানিয়াহু সরকার। ঘরছাড়া হয়েছেন গাজার সব মানুষ। ইসরায়েলের এ ন্যাক্কারজনক হামলার বিরুদ্ধে সরব হয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের ফিলিস্তিনপন্থী মানুষ। রাস্তায় নেমেছেন গাজায় হামলা বন্ধের দাবিতে, হাতে ফিলিস্তিনের পতাকা আর মুখে মুক্তির স্লোগান। মুক্তি চায় ইসরায়েলের শেকল থেকে। দেশে দেশে এই আন্দোলনের চিত্র তুলে ধরেছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। ইন্দোনেশিয়ায় জেগে ওঠার আহ্বান। ইসরায়েলে অস্ত্র পাঠানো বন্ধের দাবিতে ইন্দোনেশিয়ার
জাকার্তায় মার্কিন দূতাবাসের বাইরে জড়ো হয়েছেন 1000-এরও বেশি ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারী। এক বিক্ষোভকারী বলেন, আমরা বিশ্বের সব নেতাকে জেগে ওঠার এবং ইসরায়েলের নিপীড়ন থেকে ফিলিস্তিনের মুক্ত করার আহ্বান জানাচ্ছি। এই আগ্রাসন এখন আর ধর্মীয় ইস্যু নয়, সত্যিকার অর্থে একটি মানবিক ইস্যু হয়ে দাঁড়িয়েছে। দক্ষিণ আফ্রিকায় আমরা সবাই ফিলিস্তিন স্লোগান। ইসরায়েলি একটি বর্ণবাদী রাষ্ট্র এবং আমরা সবাই ফিলিস্তিনি এমন স্লোগানে